আসসালামু আলাইকুম, আমি দিল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ট্যুরটা হইতেছে কানসার্ট থেকে সোনা মসজিদ, আর আমার সাথে আছে আমার ভাইয়া, আর আমরা একসাথে যুক্ত হয়েছি কানসার্ট বাজারে। আমি একটু আগে এসেছিলাম এবং ভাইয়া একটু পরে এসছে, যার কারণে আমি এখানে একটু ওয়েট করতেছিলাম। তারপর দেখি ভাইয়া সুন্দর করে গাড়ি নিয়ে চলে আসতেছে। ভাইয়া বলতে এটা আমার নিজের ভাইয়া না, আমি ভাইয়ার কাছে প্রাইভেট পড়ি, ফিজিক্স প্রাইভেট পড়ি, আর আমার কোনো নিজের ভাই নাই, তবে ভাইয়ের চেয়েও আপন কিছু বলতে পারেন। ফাইনালি আমার ভাইয়া চলে আসছে। আমরা লং ট্যুরে যাচ্ছি, সেটা হচ্ছে যে কানসার্ট থেকে সোনা মসজিদ। সোনা মসজিদ সো চলেন সোনা মসজিদে সবকিছু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা হবে এবং কোথায় কোথায় ঘুরছি সবকিছু আপনাদের আবার দেখাবো। চলেন। দুজনের কাছে আছে দুটো বাইক, আমার কাছে আছে এইটা, আর ভাইয়ের কাছে আছে হর্নেট। এটা আমার বাইক বলতে আমার বাইক না, আমার ভাইয়ের বাইক, মানে ভাইয়ের বাইক বলতে আমার দুলা ভাই, নিজ দুলা ভাইয়ের বাইক। আমার দুলা ভাই থাকে সিঙ্গাপুরে, যার কারণে আমি যখন বাসায় আছি তখন সে বাইকটা আমার হয়ে যায় আর কি। আচ্ছা, আপনারা যারা একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে সোনা মসজিদের কাছাকাছি রাস্তা, মানে অলরেডি আমরা চলে এসেছি অনেকটা রাস্তা, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনো ক্যামেরাম্যান আনতে পারিনি, দুজনে দুটো বাইক, যার কারণে কোনো রাস্তার ভিউ নিতে পারিনি। আর এখানে ভাইয়া আমাকে বাইক সম্পর্কে কিছু বিষয় নিয়ে আলোচনা করছিল, কিন্তু রাস্তায় যে এত ট্রাকের আওয়াজগুলা, যার কারণে ভয়েসগুলো খুব একটা ভালোভাবে রেকর্ড হয়নি, যার কারণে আমি সেই ভয়েসগুলো আপনাদের দিতে পারছি না। গাইজ, আমরা এখন আছি সোনা মসজিদের রাস্তায়। ভাই তো একদম দেখেন মানে পায়ে দেখেন আর হেলমেট দেখেন, মূল কারণ হচ্ছে আমার পাশে এখানে, তো এই কারণে আমি খুব একটা গুরুত্ব দিইনি। আর ভাই রাজশাহী থেকে এসছে, এই কারণে অনেক বেশি ফোকাস দিয়েছে সব বিষয়ে। সো এখন আমরা যাব সোনা মসজিদ, আর একটু রাস্তা আছে, তবে চলে যাব আমরা। আর যেহেতু এটা দুপুরবেলা বললে 3টা বাজছে না মোটামুটি, ভাই পরে 3টা এরকম। তো এখন রাস্তাঘাটে খুব মানে মানুষজন নাই, তবে ট্রাকগুলো যাচ্ছে, ওটাতে যে রেগুলার যাই, আমাদের সতর্ক থাকতে হবে। তারপর কিছু রাস্তা যাওয়ার পর এখানে আবার দাঁড়ালাম আমরা, কারণ এখানে একটা কেজিএফ ফিল পাচ্ছিলাম, চারপাশে পাথর হেভি লাগছিল জায়গাটা, কিন্তু যতটা বেশি সুন্দর ততটা বেশি ভয়ানক। আপনারা হয়তো ভিডিও দেখে মনে করতে পারেন এখানে কিসের ভয় আছে, কিন্তু ভাই এখানে আসলে অনেক ভয় আছে, কারণ এখানে অনেক দ্রুত ট্রাকগুলো যাচ্ছে, অনেক সবগুলো মালবাহী মানে পাথরের ট্রাক। তবে যদি আসেন সেক্ষেত্রে ভয় পাবেন, আপনিও ভয় পাবেন, আমি শিওর। তারপর কি আর করার, এখান থেকে লিভ নিলাম। আমরা এখন কোথায় যাচ্ছি? 40 ঘর। আমরা অনেক রাস্তা পাড়ি দেওয়ার পর ফাইনালি 40 ঘর খুঁজে পেয়েছি, যেখানে 40টা ঘর আছে। চেহারা বাঁধে গেছে এত মানে যে ধুলাবালি। আমি এই 40 ঘরে মাত্র হাতে গোনা 2 থেকে 3 বার আসি, তা আবার সেগুলো ছোটোকালে, এবার দিয়ে হয়তো আমার 3 বার হবে। কিন্তু এই 40 ঘরটা মেন রোড থেকে এতটা ভিতরে, মানে কি বলবো, মানে অনেক নির্জন একটা জায়গা, আর এখানে আশেপাশে লোকালয় নাই বললেই চলে। এই জায়গাটা দেখলে বোঝা যায় এটা অনেক উঁচু ছিল, কিন্তু এগুলো অনেক হাজার বছর পুরনো, যার কারণে অনেকটা যুগে যুগে ভেঙে গেছে, এখন একদম হাঁটু বরাবর চলে এসছে। তবে এখানে 40টাই ঘর ছিল, এটাই বাস্তবতা। তবে 40টা ঘর হলেও ঘরগুলো অনেক ছোট ছোট। শর্টকাটে বলতে গেলে আমরা যে মেসে 2 রুমের সিট দেখি না, সেই 2 রুমের সিটই মনে করতে পারেন আপনারা, কিন্তু রুমগুলো এতটা ছোট হলেও এর যে মাঝে ফিল্ড আছে সেটা অনেক বড় একটা ফিল্ড। এখানে আছে মনে করেন যে ক্রিকেট ম্যাচ থেকে শুরু করে ফুটবল ম্যাচ থেকে শুরু করে এভরিথিং সবকিছু করা যাবে এখানে। এতক্ষণ সোনা মসজিদ করতে করতে ফাইনালি আমরা সোনা মসজিদে চলে এসেছি। এই যে পিছনে যেটা দেখতেছেন সোনা না, বাট পাথরে কিছু, তবে এটা সোনা মসজিদ। আমি আবার রেগুলার আসি না, তো চলেন ভিতরে চলেন, দেখা যাক কি। আজকের ব্লগে সোনা মসজিদের পার্টটা সবচেয়ে বেশি সুন্দর, তাই সোনা মসজিদের পার্টটা অবশ্যই দেখেন। এইটা যদি মিস করেন তাহলে ব্লগের মনে করেন যে আপনি কিছু দেখেননি। যেহেতু ভাইয়া অনেক আগে ঢুকে গেল, তাই আমি আর বেশি দেরি না করে আমি চটপট ভিতরে ঢুকে পড়লাম। কিন্তু সত্যি বলতে 40 ঘরের চেয়ে আমার কাছে সোনা মসজিদটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর এই কারণে মানুষজন বলে যে সোনা মসজিদ যাবো, কিন্তু কখনো কেউ বলে না যে 40 ঘর যাবো। আমার একটা অভ্যাস আছে, আমি যেখানে যাই না কেন, যদি সেই জায়গাটা পছন্দ হয় সেক্ষেত্রে আমি সম্পূর্ণ বনবন করে ঘুরে ভিউ নিই। যেহেতু এটা একটা মসজিদ, সেক্ষেত্রে আপনি যদি চান এখানে নামাজ পড়েন, সেক্ষেত্রে নামাজ পড়তে পারবেন। আর আমরা গেছিলাম আসরের সময়, যার কারণেও আমাদের আসরের নামাজটা সেখানেই পড়া লাগছিল। আসলে এইসব জায়গাগুলো দেখলে বোঝা যায় যে মানুষ আগে থেকে স্ট্রং ছিল, বরং আগের মানুষগুলো যারা ছিল তারা অনেক মেধাবী ছিল, তারাই বেশি চালাক ছিল এবং তারা বেশি শক্তিশালী ছিল। এবং এর সবচেয়ে বড় একটা উদাহরণ হলো সোনা মসজিদ। সোনা মসজিদ আজ থেকে 1000 বছর আগে তৈরি। এর যে পিলারগুলো আছে সেগুলো এখন পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়ে আছে এবং এগুলো অনেক শক্ত এবং মজবুত হয়ে আছে। এবং এই জোড়াগুলো যে এতটা নিখুঁতভাবে বানানো হয়েছে, এর নকশাগুলো যে এত নিখুঁতভাবে বানানো হয়েছে, সেগুলো দেখে বোঝা যাচ্ছে না যে এগুলো কিসের বানানো, হাতের না মেশিনের। আমার মনে হয় এগুলো বর্তমান যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো বানাতে পারবে না। তারপরে এই মসজিদের প্রাঙ্গণে আরও কিছু কবর আছে, মানে আরও কিছু বললে ভুল হবে, বেশ অনেকগুলো কবর আছে, কিন্তু এই কবরগুলো এতটা মজবুত করে বাঁধানো আছে, আমার মনে হয় এগুলো সচরাচরভাবে কোনো মানুষজন বাঁধায় না, এগুলো একদম ভিআইপি কোনো পার্সনের কবর ছিল অতীতে। নতুনভাবে কোনো কবর দেওয়া হয়েছে কিনা সেগুলো এসে আমার কোনো জ্ঞান নাই, কিন্তু জানলে আপনাদের আমি বলতাম। কিন্তু এই কবরগুলো অনেকদিন আগের পুরনো এবং নতুনভাবে আমার মনে হয় যে নতুনভাবে কোনো কবর এখন পর্যন্ত দেওয়া হয়নি। আর আপনারা যে আমাদের পেজে ফলো করছেন এটা খুব খারাপ বিষয়। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করেন। সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখলে আমি যেগুলো আপকামিং ভিডিও আপলোড করবো সেগুলো সব সময় আপনাদের কাছে সবার আগে যাবে। এ পর্যন্ত ছিল সোনা মসজিদের ব্লগ ভিডিওটা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে।